সমাজে শান্তি সমৃদ্ধি ও সমাজ পরিবর্তনের অঙ্গীকারবদ্ধে প্রতিষ্ঠিত রানীচড়া মানবিক যুব সমাজ সংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 28 ফেব্রুয়ারি শুক্রবার সকালে চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নে রানীচড়া পূর্বপাড়া শুক্কুর আলী মার্কেট সংলগ্ন মাঠে ৩ নং ওয়ার্ড রানীচড়ার 230 জন পরিবারের মাঝে উপহার স্বরূপ ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছোলা 2 কেজি, খেজুর 1 কেজি, মুড়ি 1 কেজি, পেঁয়াজ 2 কেজি, ডাল 2 কেজি, মসুর ডাল 1 কেজি, চিনি 1 কেজি, তৈল 2 লিটার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা সবাইকে আসন্ন মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রানীচড়া মানবিক যুব সমাজ সংগঠনে জনগণের কল্যাণে সকল অসহায় ও দুস্থজনের জন্য সবসময় নিয়োজিত থাকবে। এ সময় বক্তারা উক্ত সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। সদস্য সচিব প্রফেসর নুরুল আমিন বলেন, একা একটি সমাজকে বদলানো সম্ভব নয়। সত্যতা, কঠোর মনোবল নিয়ে এগিয়ে আসলে উক্ত সংগঠনের সাফল্য পবিত্র বিরাজ করবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভাপতি ইকবাল হোসেন জানান, উক্ত সংগঠনটি দোলাই নবাবপুর ইউনিয়নে উক্ত ওয়ার্ডের সকল মানুষের জীবনমান উন্নয়ন ও দরিদ্র বিমোচন করা। পূর্বে এই সংগঠন অনেকে দরিদ্র ও অসুস্থ মানুষের সহযোগিতা করেছে। বর্তমানে 230টি পরিবারকে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেছেন। এই উদ্যোগটি সফল করার জন্য গ্রামের সকল শ্রেণীর মানুষ ও বিশেষ করে প্রবাসীরা মানবিক যুব সমাজ সংগঠনের সকল সদস্য এবং গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি আরও জানান, একটি প্রক্রিয়ার মাধ্যমে 2 মাস অন্তর অন্তর বেকারদের মাঝে অটোরিকশা ও মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সকলকে সংগঠনের পাশে থাকার জন্য আহ্বান জানান। বিতরণকালে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব প্রফেসর নুরুল আমিনের সঞ্চালনায় ভার্চুয়ালি স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালনা সদস্য আমেরিকা প্রবাসী হেলাল উদ্দিন, ওমান প্রবাসী ইলিয়াস হোসেন, রাসেল আহমেদ, জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার সুমন, সৌদি প্রবাসী আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ব্যবসায়ী আবু সুফিয়ান। বক্তব্য রাখেন পরিচালক সদস্য মোতালেব হোসেন ফটিক, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শামসির সুফিয়ান, ব্যবসায়িক আনিসুর রহমান, মাজহারুল হক, ওবায়দুল্লাহ, লোকমান মিয়াজি, ইমরান মিয়াজি, আশিকুল ইসলাম জনি, আব্দুল কাদের, হাফেজ মাওলানা আবু তাহের, হাফেজ মিজানুর রহমান মাজিদি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো হচ্ছে, কারণ আমাদের প্রতিবেশীরা আমাদের কাছ থেকে উপহার হিসেবে নিচ্ছে। এটা আমাদের গ্রামে যারা আছে আশা করি সবারই ভালো লেগেছে, শুধু আমার না। সামগ্রী দিতে পেরে আপনার কেমন লাগে? ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে রানীচড়া মানবিক যুব সমাজ সংগঠন থেকে আমরা আমাদের গ্রামের যে প্রতিবেশী আছে তাদের জন্য আমরা উপহার হিসেবে 230টি প্যাকেট করেছি এবং আমাদের যারা সহযোগিতা করেছে, যারা এখানে আছেন গণ্যমান্য ব্যক্তি, সবাই সবাই আশা করি তাদের সবাই ভালো লেগেছে। এই ধারা কি আপনাদের অব্যাহত থাকবে? ইনশাল্লাহ। শুধু এই ধারা না, আমরা শুধু ইফতার উপহার সামগ্রী না, আমরা আমাদের এই সংগঠন থেকে আমাদের অনেক পরিকল্পনা আছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক বেশি। আমরা এখন এগুলো প্রকাশ করছি না, আস্তে আস্তে যখন এগুলো বাস্তবায়ন হবে তখন আপনারা নিজেরাই এগুলা প্রত্যক্ষ করবেন। এই জন্য আমরা কি দিচ্ছি না দিচ্ছি আমরা এখন বলছি না। আমাদের মহৎ একটা উদ্দেশ্য আছে এবং মহৎ একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এখানে। আপনি কেমন লাগছে? ভালো লাগছে। কিছুটা তো চলতে পারবেন? আলহামদুলিল্লাহ, তাকে লেগে দোয়া করি, ইফতারি হয়ে গেছে। আল্লাহ তা করে হাত দাস করুন, ইনশাআল্লাহ ভালো লাগছে। আমরা হাঁটি হাঁটি পা করে আমাদের সংগঠন যে আমরা এতটুকু এগিয়ে নিয়ে যেতে পারছি, এটা আমরা অনেক অনেক ধন্য, সবার কাছে কৃতজ্ঞ। এবং সামনে দিকে যে ভালো কিছু করতে পারি সবাই আমাদের সহযোগিতা করবেন, এতটুকু আশাবাদী। সামনে দিকে ভালো কিছু করতে পারি, এই জন্য সবাই আমাদের সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন, এটাই আমরা আশা করি। আমরা ভালো কিছু করার চেষ্টা করবো, এটাই সবচেয়ে বড় বছর। মানবিক কাজে সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আজ এই বছর আমরা ওয়ার্ড পর্যায়ে দিয়েছি, ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব ইউনিয়ন পর্যায়ে দেওয়ার জন্য। আমরা আমাদের জন্য, এই সংগঠনের জন্য সবাই দোয়া করবেন এবং ছোট বড় সবাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি, মেহনত এই আমরা দিনের জন্য করতেছি, আমরা মানুষেরকে দেখানোর জন্য করি নাই, আমরা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি। আয়োজন করেছে তারা
আমাদের অসহায় পরিবারদের জন্য আমরা এই নিয়ে অনেক সন্তুষ্ট। আমরা চাই এই সংগঠনটা আজীবন পর্যন্ত আমাদের এখানে চালু থাকুক। তো এই কাজে আমরা খুবই সন্তুষ্ট, আমরা গ্রামবাসী এবং এলাকাবাসী খুবই সন্তুষ্ট। আমি চাই শুধু আমাদের এই উদ্যোগ শুধু রানীচড়া গ্রামের মধ্যে সীমিত থাকবে না। আমাদের এই উদ্যোগ দেখে, তাদের এই যুবক সমাজের এই উদ্যোগ দেখে সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম একটা যুব সমাজ গড়ে উঠুক। আমরা এরকম একটা আশা নিয়েই ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম আরম্ভ করছি, যাতে আমাদের এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। উপহার হিসাবে আপনাদেরকে দিতে আসি, রমজানকে সামনে রেখে এই রমজানের খেদমত হিসাবে আমরা এই কাজটা করে যেতেছি। তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। এখন আমাদের মাওলানা শামসির আহমেদ সুফিয়ান, আমরা والشمس والقمر صدق الله العظيم। বিশেষ করে আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মাজরুল হক সাহেব, যারা দিনরাত পরিশ্রম করে এই আজকের এই প্রোগ্রামকে আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং যারা আমাদেরকে আর্থিক এবং বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই কাজকে বেগবান করেছেন, তাদেরকে একটু ধন্যবাদ জানাতে হয়। এই এলাকা প্রত্যেকটা মানুষ আমাদেরকে আজকের ইফতার সামগ্রী উপহারে সকলেই অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করছেন সকলকে আমি আমাদের এই মানবিক যুব সমাজের সংগঠন থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা এখানে কে গরিব কে ধনী এগুলো আমরা দেখি না, কে শিক্ষিত কে অশিক্ষিত। প্রত্যেকটা আমাদের একটা কথা চিন্তা করতে হবে যে আমরা মানুষ হিসেবে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা উপহার দিচ্ছি। এখানে নট সহযোগিতা অথবা কোনো ধরনের হেল্পিং, এটা হচ্ছে আমাদের উপহার। আমরা একে অপরকে আমরা উপহার হিসেবে আমরা এগুলো দিচ্ছি। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করবো প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা গ্রামে যেন এসব যুবকদের একটা সংগঠন হয় এবং যুবকদেরকে এসব কাজে জড়িত রেখে তাদেরকে লেখাপড়া এবং ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলোতে জড়িত রাখে